بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. বিতাড়িত মর্দুর শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাচ্ছি। শুরু করছি দয়াময় অতি দয়ালু আল্লাহ রাব্বুল আলামিনের নামে। وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু কথা দ্বারা পরীক্ষা করলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা অনেক অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফিতরাত হচ্ছে তিনি কোনো মানুষকে যখন আপন করে নিতে চান তখন তাকে পরীক্ষায় ফেলে দেন। ওই পরীক্ষায় যদি সে ধৈর্য সহকারে উত্তীর্ণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান মর্যাদা এবং তার বৈশিষ্ট্য, তার ব্যক্তিত্বকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক গুণ বাড়ায়া দেন। দুনিয়াতেও যে যত বেশি পরীক্ষায় পাশ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি মর্যাদায় ভূষিত করবেন। ঠিক আখিরাতের বেলায় একই রকম সিস্টেম, যত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জিন্দেগিতে পরীক্ষায় ফেলবেন, আখিরাতের জিন্দেগিকে তার জন্য বেশি সফলতায় ভূষিত করে দিবেন। ঠিক সেই লক্ষ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। এই সমস্ত পরীক্ষায় পাশ হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলিম মিল্লাতের পিতা বানিয়ে দিয়েছেন। ওয়াসাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুসলিম জাতির পিতা হিসাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরিগণিত করেছেন। এটা খামাখায় শুধু নয়, এটার পিছনে কারণ হলো তিনি হাজারো অগ্নি পরীক্ষায় পাশ করেছেন, এই কারণেই মর্যাদায় তাকে ভূষিত করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন অগ্নি পরীক্ষা দিয়েছিলেন। নমরুদ যখন তার দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে তাকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলায় দিয়েছিল, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলেছেন, হে পয়গম্বর, আপনি তো মহা মুসিবতে পড়ে গেছেন। এই মুসিবতে এক মুহূর্তের মধ্যে আমি মুসিবত শেষ করে দিতে পারি, আপনি আমার কাছে সাহায্য চান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো জিবরাইল, আমি যার কারণে আগুনে এসেছি সেই মালিক কি দেখে না যে আমি কোথায় আছি, কি মুসিবতে আছি? আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কারো কাছে সাহায্য চাই না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে সমস্ত মিল্লাতে মুহাম্মাদীকে, সমস্ত মুসলমানদেরকে তার অনুসরণ করে সমস্ত মাখলুকের সাহায্য ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাওয়ার জন্যই আল্লাহ তাআলা বলছেন। এজন্য আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে বলেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা প্রতিনিয়ত নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহকে বলি, রব্বুল আলামিন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। সুতরাং আল্লাহ রব্বুল আলামিন চাচ্ছেন আমার বান্দারা একনিষ্ঠভাবে শুধু একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে এবং সাহায্য চাওয়া লাগলেও একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছেই চাইবে। আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে কেমনে একমাত্র সাহায্য চেতে হয় সেই অনুসরণের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই ঘটনাকে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে উঠাইয়া দিয়েছেন, যাতে করে আল্লাহর বান্দারা কোরআন তেলাওয়াত করে করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বৈশিষ্ট্যমান হতে পারে। সেজন্যই আল্লাহ তাআলা কোট করে কোরআনে সে কথা উঠাইয়া দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বিভিন্ন রকমের পরীক্ষা দিয়েছিলেন। এক এক করে তিনি সমস্ত পরীক্ষায় পাশ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন তিনি সাহায্য চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন
আগুনকে জানাই দিলেন, আমি আমার ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন বৃদ্ধ বয়সে হযরতে ইব্রাহিম আলাইহিসসালামকে সুন্নতে খাতনা করার জন্য নির্দেশ দিলেন, তিনি বনের মধ্যে কাঠ কাটতেছিলেন, গাছের উপরে তার লজ্জাস্থান রেখে কুঠাল দিয়া এক কোপ দিয়া তিনি খাতনা করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, আমি তোমাকে সুন্নাতে খাতনা করতে বলেছি ঠিক, কিন্তু তুমি কেন আমার কাছে পরামর্শ চাইলে না, কিভাবে করবে, কেমনে করবে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া আল্লাহ, আমি আপনার গোলাম, আপনি আমার রব। রবের তরফ থেকে কোনো হুকুম হয়ে যাওয়ার পরে সেটাকে আবার বাকবিতণ্ডা করা, সেটাকে আবার ব্যাখ্যা বিশ্লেষণ করা গোলামের জন্য বেয়াদবি। সুতরাং গোলামের জন্য অর্ডার হয়ে গেছে হুকুম পালন করার জন্য। গোলামের কাজ হলো সে কাজটি করে দেওয়া, আর এ কাজের সমস্ত ক্ষয়ক্ষতি থেকে বাঁচায় দেওয়ার মালিক হলেন আল্লাহ। কেমন আল্লাহর খলিল ছিলেন! বিভিন্ন রকমের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাকে উপাধিতে ভূষিত করে দিলেন খলিলুল্লাহ। এক এক নবীর এক একটা সম্মানিত উপাধি ছিল। যেমন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিল মূসা কালিমুল্লাহ। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিলেন জবিহুল্লাহ, এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিলেন রূহুল্লাহ, এবং হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি ছিলেন হাবিবুল্লাহ, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি ছিলেন খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। এখানে প্রশ্ন থেকে যেতে পারে, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু এবং হাবিবুল্লাহ তাও আল্লাহর বন্ধু, দুই শব্দের মধ্যে ব্যবধানটা কি? আমরা কাকে গুরুত্বপূর্ণ বন্ধু হিসাবে বুঝব? এখানে আরবি নিয়ম অনুসারে বোঝা যায়, খলিলুল্লাহ শব্দের অর্থ হলো খলিল। খলিলুল্লাহ শব্দের অর্থ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি থেকে বেশি মহব্বত করেছে। আর হাবিবুল্লাহ শব্দের অর্থ হলো স্বয়ং আল্লাহ নিজে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করেছে। এবার সামনে হচ্ছে ক্বালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে খলিল, আমি মানুষের মধ্যে নেতা নির্ধারিত করব, মানুষের মধ্যে নেতৃস্থানীয় লোক তৈরি করে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন আরজি পেশ করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়াতি। রব্বুল আলামিন তুমি নিজেই বলেছো মানুষের মধ্য থেকে নেতা নির্ধারিত করবা, মানুষের মধ্যে নেতৃস্থানীয় লোক তৈরি করে দিবা। তাহলে আমার বংশধরের মধ্য থেকে তুমি নেতা তৈরি করে দিও, ইসলামের ঝান্ডাবাহী লোক তৈরি করে দিও, ইসলামের ধারক বাহক, ইসলামের প্রচারকারী আমার বংশের মধ্যে তৈরি করে দিও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের জন্য দোয়া করতে শিখালেন। কারণ হলো প্রত্যেকটা মানুষেরই বংশের জন্য দোয়া করা, সন্তানের জন্য দোয়া করা, নসবের জন্য দোয়া করা। প্রত্যেক ব্যক্তির মোনাজাতে কথা বলা, রব্বুল আলামিন আমার এই বংশের মধ্যে কিয়ামত পর্যন্ত আলেম ওলামা দ্বীন প্রচারক তুমি বেশি বেশি তৈরি করে দিও। হাফেজ, আলেম, আলেমা, আবেদ, আবেদা, এভাবেই করে সত্যের ঝান্ডাবাহী লোক আমার বংশের মধ্যে তৈরি করে দিও। আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে থাকলে আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো সময় দোয়া কবুল করে নিয়ে নসবের মধ্যে বেশি থেকে বেশি আলেম তৈরি করে দিবেন। এমনও বংশ আছে যারা হাজারো চেষ্টা করার পরেও তাদের মধ্যে আলেম তৈরি হয় না, হাফেজ তৈরি হয় না, আবেদা তৈরি হয় না, আল্লাহওয়ালা তৈরি হয় না, হাজারো চেষ্টা করার পরেও। কারণ হলো শুধু চেষ্টাই তাদের সীমাবদ্ধ, দোয়ার ভিতরে তারা সীমাবদ্ধ করে নাই। অনেকে বলে আমার ছেলেকে আমি আলেম বানাবো, হাফেজ বানাবো। সুতরাং আলেম ও হাফেজ বানাবার ক্ষমতা কোনো মানুষের নাই। আসলে আলেম ও হাফেজ বানাবার জন্য বেশি থেকে বেশি যেই দোয়াটা করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে হবে, রব্বুল আলামিন তুমি আমার সন্তানকে, ছেলেকে, মেয়েকে আমার আত্মীয় স্বজনের মধ্য থেকে বেশি বেশি আলেম তৈরি করে দিও। তখন আল্লাহ তাআলা এই দোয়ার উপরে, এই দোয়াকে কবুল করে আল্লাহ রব্বুল আলামিন কোনো না কোনো সময় আল্লাহ তাআলা এই
দোয়াকে কবুল করে নিবেন। তাফসীর গ্রন্থে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখন এই দোয়া করলেন যে আল্লাহ, আমার এই বংশের ভিতরে তুমি দিন প্রচারক নবী রাসূল বেশি থেকে বেশি পাঠাইও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তার এই বংশের ভিতরে হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৈরি করে দিলেন। এমন এক মহামানবকে দুনিয়াতে এনে দিলেন, যিনি হলেন সমস্ত নবীদের সম্রাট, তিনি হলেন ইমামুল মুরসালিন, শাফিউল মুজনাবিন, সমস্ত নবীদের শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে তামাম পৃথিবীর কিছুই আমি সৃষ্টি করতাম না। যার মহাব্বতে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার বদৌলতে এই বংশের ভিতরে এই ইসলামের এই নক্ষত্রকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইয়া দিলেন। এজন্য প্রত্যেকটা বংশের জন্য, সন্তানের জন্য আমাদের দোয়া করা উচিত। যেমন হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। সন্তানকে, নসবকে, বংশধরকে দ্বীনের উপরে প্রতিষ্ঠিত করার জন্য একদিকে যেরকম চেষ্টা চালিয়ে যেতে হবে, সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, অন্যদিকে বেশি থেকে বেশি দোয়া করতে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানদেরকে দ্বীনের ঝান্ডাবাহী হিসাবে, দ্বীন প্রচারক হিসাবে কবুল করে নেন। এই জন্য বেশি থেকে বেশি দোয়া করতে হবে। যারাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানদের জন্য, নসবের জন্য দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোন কালের কোন যুগের দোয়া কি আল্লাহ তাআলা ফেরত দেয় নাই। এই দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বংশের ভিতরে উজ্জ্বল নক্ষত্র তৈরি করে দিয়েছিলেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দোয়া করেছে, আয় রব্বুল আলামিন, আমাকে এক সৎ পুত্র সন্তানের সুসংবাদ দাও, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে এমন এক সন্তানের সুসংবাদ দিয়ে দিলেন। বলা হয়েছে তার নসবের মধ্যে এমন এক সন্তান আসলেন যার নাম ছিলেন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন সৎপুত্র চাইলেন, তিনি ছিলেন দুনিয়া বিমুখী এবং সংসার বিরাগী, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে যার কলিজাটা ভরা ছিলেন। কবর ও হাসর মিজানের পৌঁছাতের ভয়তে তার এমন দিলটা কাঁপতেছিল, যদি কোনো সময় হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মজলিসে কবরের আলোচনা করতেন, এইভাবে হাসরের আলোচনা করতেন, মিজানের আলোচনা করতেন, তখন লোকদেরকে জিজ্ঞাসা করতেন, তাকায় দেখো আমার সন্তান ইয়াহইয়া আছে কিনা। যদি ইয়াহইয়া থাকে তাহলে কবর, হাসর, মিজান, পৌঁছাতের আলোচনা করা যাবে না, কারণ তিনি এক হালতের লোক। যদি এগুলি শুনে তাহলে সে সহ্য করতে পারে না, দৌড়ে জঙ্গলে চলে যায়। সবাই এদিক ওদিকে তাকায় দেখলেন কোথাও ইয়াহইয়া নাই, তিনি এক খুঁটির আড়ালে, কোন এক আড়ালে বসা ছিলেন, কেউ তাকে দেখতে পান নাই। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুযোগে কবরের বয়ান যখন করা শুরু করে দিলেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা চিক দিয়া জঙ্গলের মধ্যে চলে গেলেন। অনেক দিন খোঁজাখুঁজির পরে সেখান থেকে তাকে বের করে আনা হলো। এমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন যার কলিজার মধ্যে ছিল আল্লাহর জন্য মহাব্বত এবং দ্বীনের জন্য মহাব্বত, পরকালের ভয়, যিনি ছিলেন বিহবল। আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে যেভাবে চেয়েছিলেন আল্লাহ তাআলা সেভাবেই কবুল করেছিলেন। সন্তানের জন্য, নসবের জন্য আমাদের দোয়া করা শিখিয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সন্তানের দিনদারির জন্য, সন্তানের তাকওয়ার জন্য, নিরাপত্তার জন্য, শিক্ষার জন্য প্রতিনিয়ত নামাজের পরে পিতা মাতাকে চাওয়া হলো একান্ত কর্তব্য। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর এমন লোক আছে যাদের দোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তার মধ্যে এক নম্বর হলেন পিতা মাতা। পিতা মাতা যদি সন্তানের জন্য দিল খুলে দোয়া করে দেন, তাহলে সঙ্গে সঙ্গে ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়।
যেমন হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহির ঘটনা আমরা সবাই জানি। মা খুশি হয়ে বাইজিদের জন্য এমন দোয়া করে দিলেন, বাইজিদ শুধু অলি হলেন না, অলিকুল শিরোমণি হয়ে গেলেন। এইভাবে করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মুসাফির। মুসাফির দিনই কারণে সফর অবস্থায় যখন কোনো দোয়া করে দিবে, ওই দোয়ার মাঝে এবং আল্লাহর মাঝে কোনো পর্দা থাকবে না, ডাইরেক্টলি কবুল হয়ে যাবে। তৃতীয় ব্যক্তি হচ্ছে মাজলুম, যার উপরে অত্যাচার করা হচ্ছে। এই অত্যাচারীর বদলা বা বিচার সে দুনিয়ার কোথাও পাচ্ছে না। সে একমাত্র আকাশের দিকে হাত উঁচু করে দিয়ে চোখের পানি ফেলে মনের কষ্টে সে বলে দেয়, রব্বুল আলামিন, এই জালেমের বিচার তুমি করিও। এই পৃথিবীতে কোনো জালেম চিরস্থায়ীভাবে টিকতে পারে না, এই অপমানিত হয়ে লাঞ্ছিত হয়। তার এই রাজপ্রসাদ থেকে তার এই মসনাদ তছনছ করে আল্লাহ তাআলা সব ভেঙ্গে চুরে চুরমার করে দিয়েছিলেন। সাময়িক কিছু সময় তাকে তওবা করার জন্য আল্লাহ তাআলা অবকাশ দিয়েছিলেন। যখন বান্দা তওবা না করে বরং আরো বেশি করে উচ্ছৃঙ্খলা হয়ে গিয়েছিল, আল্লাহ রব্বুল আলামিন ফেরাউন, নমরুদ, হামান সহ যত উচ্ছৃঙ্খল জালেম এইভাবে ছিলেন, আল্লাহ তাআলা এক এক করে সকলকেই ধ্বংসের লীলায় পরিণত করেছিলেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, তিন শ্রেণীর লোকের মাঝে কোনো পর্দা থাকে না। তার মধ্যে এক শ্রেণীর লোক হলো পিতামাতা। সুতরাং পিতামাতার দোয়া কবুল হওয়ার এই সুযোগে সন্তানের জন্য বেশি থেকে বেশি দোয়া করা। এজন্য আল্লাহ রসুল, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন, ক্বালা ওয়া মিন যুররিয়্যাতি। আয় আল্লাহ তাআলা, তুমি যখন বলেছো মানুষের মধ্যে আমি এক প্রতিনিধি অর্থাৎ নেতা নির্ধারিত করব, তবে আমার বংশের মধ্যে তুমি নেতা নির্ধারিত করো। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথার প্রেক্ষিতে তিনি বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিজ জালিমিন। তুমি যে আমার কাছে তোমার নসবের জন্য নেতৃস্থানীয় নেতা হওয়ার জন্য দোয়া করেছো, অবশ্যই আমি তোমার তোমার বংশধরদের মধ্যে থেকে যারা আল্লাহ ওয়ালা তাকওয়াবান খোদাবীর, অবশ্যই তাদের মধ্য থেকে আমি নেতা নির্ধারিত করব। তবে যারা জালেম, যারা অহংকারী, যারা দিন থেকে বিচ্যুত, যারা আমাকে ভয় করে না, এমন লোকদের থেকে আমি কোনো দিন এভাবে নেতা নির্ধারিত করব না। এজন্য ইসলামী শরিয়ার বিধান অনুসারে ইসলামী সমাজের নেতৃত্ব স্থানীয় হতে হলে, নেতা হতে হলে অবশ্যই তাকে তাকওয়াবান আল্লাহওয়ালা হতে হবে। যখনই সে তার বক্ষটাকে, হৃদয়টাকে তাকওয়া দিয়া, ভয় দিয়া, ইসলামের আদর্শ দিয়া পরিপূর্ণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে সমাজের নেতা হিসাবে পরিগণিত করবেন, ইসলামী সমাজের নেতা বানায়া দিবেন। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাঝে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মাঝে যে কথোপকথন হয়েছিলেন, আজকে আমরা এই সূরাতুল বাকারার 124 নং আয়াতের মধ্য থেকে অনেক কিছু শিক্ষা পাইলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, কোন মানুষকে যখন আমি সম্মানিত করার জন্য চেষ্টা করি, সম্মানিত করার জন্য আমি আল্লাহ তাআলা তাকে মনোনীত করি, তখন তাকে বিভিন্ন রকম পরীক্ষায় ভূষিত করি। কোন মানুষের উপরে বেশি বেশি মুসিবত আসা, কোন মানুষের উপরে বিভিন্ন বিপর্যয় এসে যাওয়াটা, তাকে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়াটা না মনে করে বরং একজন আল্লাহওয়ালাকে মনে করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পরীক্ষা করতেছেন আমার সম্মানকে বাড়ায়া দেওয়ার জন্য। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয়ই সবরকারীদের সাথে, ধৈর্যশীলদের সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন আছি। যখন বান্দাকে পরীক্ষায় ফেলে দেওয়া হয়, তখন বান্দা ধৈর্য হারা হয়ে যায়, বিচলিত হয়ে যায়, তখন সে দিন থেকে দূরে সরে যায়। আগের যেই পর্যায়ে ছিল, বিপদে পড়ে সে আরো দিন ধর্মকে অনেক ছেড়ে দেয়। এজন্য অনেক মানুষ ধৈর্য হারা হওয়ার কারণে, মর্যাদা তো দূরের কথা, আগে যেই মর্যাদায় ছিল সেখান থেকেও সে নিম্নগামী হয়ে যায়।
আর যারা বিপদে আপদে সব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ধৈর্য রেখে তাওয়াক্কুল রেখে সামনে আগায় যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওই মর্যাদাকে অনেক অনেক গুণ বাড়ায় দেন। দুনিয়া আখিরাতের মর্যাদাকে অনেক বাড়ায় দেন। মর্যাদাকে বাড়ায় নেওয়ার জন্য যেই সোপানের উপরে, যেই শরীরের উপরে আমাদের উঠতে হবে, সেটা হলো ধৈর্য। কখনোই ধৈর্য হারা হবে না, ধৈর্য হারা হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয়ত এখানে বললেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার বংশধরের মধ্য থেকে আপনি নেতা নির্ধারিত করেন। আল্লাহ তাআলা এখানে জানায় দিলেন, নেতা ইসলামী সমাজের নেতৃত্ব দিতে হলে, ইসলামী সমাজের নেতা হতে হলে অবশ্যই তাকে তাকওয়াবান হতে হবে, আল্লাহ ভীরু হতে হবে, ইসলামের বৈশিষ্ট্যমান হতে হবে। যদি সে জালেম হয়, যদি ইসলামের বহির্ভূত কোনো কাজ করে, অবশ্যই নেতা হওয়া তো দূরের কথা, সে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 124 নং আয়াত থেকে আমাদেরকে বেশি বেশি শিক্ষা গ্রহণ করার মতো তৌফিক দান করেন।